তো হাই বন্ধুরা, তোমাদের ওয়েলকাম জানিয়ে আর একটা ব্লগ শুরু করলাম। তো শুরুতে বলছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাছ খেতে ব্লগস। তো দেখো আমি একটু রেডি হয়ে আছি। নিয়ে আসলে লাগা দেবো, ওখানে রাখবো। শুকাচ্ছে? হ্যাঁ শুকায়নি, রেখে দাও, আমি পরে বাঁধবো এখন দেখে। তো আমি একটু রেডি হয়েছি, আমি একটু যাচ্ছি একটু ওষুধের দোকানে, মানে ডাক্তারের দোকানে, ডাক্তার দেখাতে। হয়তো ডাক্তার দেখানো হবে, ওষুধ নিয়ে আসাও হবে। তো আমার কোনো হয়নি, আমার কোনো ডাক্তার দেখাতে যাচ্ছি না। আমি যাচ্ছি আমার বান্ধবী অসুস্থ, তার জন্য ওর সঙ্গে একটু মানে ওর সঙ্গে যাচ্ছি আমি। তো বের হয়ে মানে রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো এখন আমি রওনা দেবো। বাবা দরজা বন্ধ করো, বাইরে বেরোবো পরে একটু। ঠিক আছে, দরজা বন্ধ করো, ভালো করো। ভাই তো গেছে, ছোটো ছেলে খেলতে গেছে, আর বড়ো ছেলে এখন ঘরে থাকবে। চলো, সারাদিন আজকে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি নেই, এখন আবার মানে দুপুর থেকে রোদ্র, তো ভালোই গরম পড়েছে। তো চলো বসো। আর রেয়ান কোথায়? না, ও মাঠেই আছে, আমার ছোটো ছেলে ওই মাঠেই দেখা হলে ওখানেই খেলবে। চলো মা, বসো বসো, মাঝখানে বসো। বসো, দুই পাশে পা দাও। হ্যাঁ, দেখি মা, তুমি আমাকে জড়িয়ে ধরো, শক্ত করে ধরো। এখন ডাক্তার আছে? মা কি করবে? তুমি যাবে না আমার সঙ্গে থাকবে? যাবে? যাও। না না, আমি এখানে থাকবো। বাবা, এখানে হাওয়া খাই, এখানে আছে ভিতরে, হাওয়া ততটা লাগবেও না। চলো, নদীর থেকে আসলাম। কেমন গরম লাগলো বাজারে গিয়ে। ডাক্তারের ওখানে একটু ফ্যানটা, তো একটাই ফ্যান, ওখানে গরম লাগছিল। মামা পড়ে যাবে রে বাবা, গাড়িটা নিয়ে যাও। আর হ্যাঁ, এগুলো আছে, আমি ওদিকে যাবো। তো ওগুলো তাহলে ইয়েদের ঘরে রাখো, ওই গৌরীদের ঘরে, ঝাড়ুটা ডিমটা আর বাকি জিনিস যেখানে ভিতরে আছে। যাও, নিয়ে যাও। বলে কলিং বেল বাজাবে, গৌরী খুলবে, বলে এগুলো একটু রাখতো, একটু পরে মা এসে নিয়ে যাবে। যাও, আসতে যাও। দুটো ঝাড়ু আছে কিন্তু, একটা পড়ে যাবে দেখো যাওয়ার সময়। আমরা একটু হাঁটাহাঁটি করে যাবো পরে। আর গাড়ি কিন্তু কোথাও নিয়ে যাবে না। আর চলো আসো, চলো এগুলি রেখে দাও তো। এই বাবা, গ্লাসের মধ্যে জল ভরে রাখো না বাবা, মন মতো তো খেললে। এই যে এটা ভাগ করো, এখনই ভাগ করো। এই যে দুটো রেখে দাও, লাচ্চা পরোটা দুটো এনেছি। কালকে লাচ্চা পরোটা দেবো টিফিনে। হ্যাঁ, কি দেয়? দাও, জল দাও। জল নেই, মুখটা ধোয়া ধুই নেই, মুছামুছি নেই। বাবা ওইরকম করে ফ্রিজে ডাইরেক্ট খেও না। আচ্ছা মুখ মুছো। চলো রেখে দিই। জিনিস নিয়ে আসো, আবার জিনিস আবার গুছিয়ে গুছিয়ে রাখো, ওগুলো কাজ সারাদিনে। গরমের শেষ। চলো এখন রান্নাবাড়ি করি, এই হলো কাজ আমার। বাজার যাও, জিনিস নিয়ে আসো। গেলাম এক কাজে, নিয়ে আসলাম কত কি। বাইরে গেলে খালি এটা নিতে ইচ্ছা করে, ওটা নিতে ইচ্ছা করে। এখন রান্নাবাড়ি করে পড়াশোনা কি আদৌ বই নিয়ে বসেছো বাবা? তুমি এতক্ষণ ঘরে ছিলে? একটু আগে আসোনি, একটু আগে এসে টিভিতে চালাতে পারো, আর একটু আগে এসে বই নিয়ে বসতে পারো না? এখনই গেছিলাম আর কি করতে। হ্যাঁ,
আমার তখন আমার বন্ধুটা যাওয়ার সাথে সাথে ফোন করলো, ওকে টাইম টেবিল নাই, আমি টাইম টেবিল চলো এখন ফ্রেশ হই, হওয়ার পরে রান্নাবাড়ি করি, খাওয়া দাওয়া করি। কালকে আবার স্কুল আছে, সকাল সকাল ঘুমাইতে হবে। ওটা তাড়াতাড়ি খাবে। আর বন্ধুরা গুড মর্নিং, চলে আসলাম পরের দিন সকালবেলা। কালকের ব্লগটা শেষ করিনি, কালকে রাত্রিবেলা আর হয়নি শেষ করা। তো দেখো সকালবেলা চলে আসলাম। আর আমাদের এদিকে আজকে সকালবেলা বৃষ্টি পড়েছে, এখন বর্তমান বৃষ্টি নেই, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে। আর আমার এই যে ছেলেদের স্কুল খুলে গেছে, আমার তো নিত্য কাজ শুরু হয়ে গেছে। এখন বাজে যে 7:30, এই যে 7:30 বেজে গেছে, আর আধা ঘন্টা টাইম আছে। আর এই যে আমার সোনা দুই ছেলে দেখো রেডি হয়ে গেছে। আর এই সোনা বেটাকে আজকে আমার একা একা ড্রেস করেছে। আমি ওর আজকে প্রিয় খাবার বানাচ্ছি। কালকে রাত্রিবেলা বলেছিল মা আমাকে ছোলা দিবে, এই দেখো ছোলা রান্না করছি। তো আমি এদিকে করছি, ওদিকে একা একা মুখ দিয়ে ড্রেস করে নিয়েছে। স্কুল যাওয়ার জন্য যা খাবে আমি সেটাই দেবো, তবু আমার ছেলেগুলো স্কুলে যাক, কেননা স্কুল যাওয়ার ওদের রুচি কিছুতেই হয় না, এই অবধি রুচি হয় না, স্কুল যেতেই চায় না। তো চলো এখন আর দেবো। বাবা কী দেবো রে, এখনও তো আধা ঘন্টার বেশি আছে টাইম। কি ওই লাচ্চা পরোটা দেবো না পুরি বানাবো? কী করে বাবা, লাচ্চা পরোটাই নিয়ে যাও বাবা, কেননা ওই যে ডেট নষ্ট হয়ে যাবে, এটা ডেট শেষ হয়ে যাবে, তাহলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ শোনাম সাদা করে একটু, চলো ওই ভুট্টে খাওয়া আপলোড দিয়ে বাবা গরম জল খাওয়া আগে আসো। তো চলো এখন তাড়াহুড়ে আছে, ওদেরকে সম্পূর্ণ একদম রেডি করে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করি। চলে আসলাম একদম রেডি হয়ে, টিফিন বানিয়ে। এখন একটু গরম লেগে গেছে বাবা, 8টা বেজে গেছে। আমি বসে পড়েছি টিফিন সাজাতে। এই যে টিফিন এক একজনের এক একটা বাহানা। এই যে বড় ছেলে লাচ্চা পরোটা, এখন দুটো সবগুলোকে লাচ্চা পরোটা দিব, কিন্তু না, বড় ছেলে বলছে আমাকে লাচ্চা পরোটা দাও, ছোটো ছেলে বলছে আমাকে পুরি বানিয়ে দাও। আবার তাড়াহুড়ো করে পুরি বানিয়ে দিলাম। বড় ছেলে একটা লাচ্চা পরোটা, বাকি দুটো নিবে পুরি, ও নিবে 3টে। তারপরে 2 টুকরো করো তো, 4 টুকরো দেওয়া যায়, 2 টুকরো দিতে নিই। আর তোমাকে কটা দেবো বলো? বাবা গরম বাবা, পুরি ছোটো ছোটো তো পুরি বানাতে হয়। তো 4টে দিই, 4টে খেতে পারবে বাবা, নষ্ট করে নিয়ে আসবে এখন। টাইট হয়ে গেছে না? আর ওগুলো খেয়েছো, ছোলাগুলো খেয়েছো? লাগাও, একা একা টিফিন সাজাবে। টিফিনটা খুব পছন্দ হয়, 1, 2, 3টে। এখানে দেখে বাবা, এখানে ছোটো ছোটো, এখানে একটা, এখানে একটু, এখানে একটু, মানে সবজি, আর এখানে ওটা নিয়ে কী করবে করো, ওটা তো খালি আছে। বাবা চলো আমরা এখন যাই, এদেরকে দিয়ে আসলে আমি এসে একদম ছাটাঙে একটু রেস্ট নেব, ছাটাঙে শুয়ে পড়বো। মানে সকালবেলাটা আমার একটা ঝড় তুফান আসে, তার মধ্যে এক এক ছেলে এক একটা যদি বায়না থাকে তাহলে তো আর মুশকিল। জলের বোতল, ব্যাগ আনো তো, ব্যাগে ভরে দিই একদম। ব্যাগগুলো ভরো তো, ব্যাগগুলো নিয়ে আসো, এখানে নিয়ে আসছো, ভরো দাও না, একটা টাকা ভরো, তোমার ব্যাগে ভরো তো। যার তো শেষ করো, ব্যাস একটু কাজ করো, ভরো, ভরে দাও বাবা, দাও। ওই দেখো বসো, আরও একটু টাইম আছে। আমি চামচ ওই আলাদা ইয়েতে ভরো, ছোটো ব্যাগে ভরো, ওর মানে টিফিনের পাশে ভরে রাখো। টেস্ট করেছে, শেষ ছোলা আছে, 2টো খাবো এখন পরে ব্রেকফাস্ট। চলো গাড়ি নিবা বাবা, লাইট বন্ধ করো। বেরো
ধারে যাও। वो आंस नहीं जाएगा वो मुझे छोड़ के चलो आइए अब इधर तो गई मोड़ तो कोई इधर इधर तो मछली दुकान का था मछली दुकान का था हाँ কাপড়টাও যেখানে ছিল তো সাদাটা না ওটা সেদিন আমি বাইরে রাখছিলাম হ্যাঁ চলো আমি জামা দিয়ে মুছে দিই ওখানে আসে হয়তো ওখানে ওই প্লাস্টিকটা নিচে ওটা ভিজে গেছে হুম চলো এই যে পল্লবী যাচ্ছে বন্ধ করলাম তো চলো এই ছেলেদের স্কুলে ছেড়ে দিলাম এখন দুই ভাই যাচ্ছে চলো ওদেরকে স্কুলে দিয়ে আসলাম রুমে এসে একটু যে ব্রেকফাস্ট করবো এটা ফসলটা যে পুরি দিলাম পুরি আছে একটা দুটো তিনটের মধ্যে দুটো পুরি খাবো পুরি আর ছোলা এখন তারপরে খাওয়া দাওয়া করে আবার যে কি রান্না করব দুপুরে কি রান্না করবো মানে এরকমই যে দুপুর হলেই মানে কি রান্না করবো প্রতিদিন কি রান্না করি ওটাই টেনশন আমার রান্না করবো আজকে আবার সকাল সকাল স্নান করে নিই কালকে তো স্নান করেছিলাম আজকেও স্নান হয়নি এখনও স্নান করবো তারপর দেখি কী রান্না করি ওটাই মানে বউদের ওটাই কাজ দুপুর হলে কী রান্না করবো শুধু কী রান্না রাত্রি হলে কী রান্না করবো ওটাই টেনশন তো চলো খাই অনেক খিদে পেয়ে গেছে এখন বাজে 9:30 9:30 বেজে গেল ঘড়িও খুব তাড়াতাড়ি দৌড় দেয় এখন একা একা থাকবো মোবাইল দেখবো টিভি দেখবো রান্না করবো কাপড় কাচবো কত কাজ আছে এগুলো ঘরের কাজ করতে করতে আবার ওদেরকে নিয়ে আসা টাইম হয়ে যায় নিয়ে আসবো মানে চুপচাপ একা একা সব কাজ করবো আর যে ঘরে আসবে আসলে শুরু হয়ে যাবে চিল্লাচিল্লি যখন একা একা থাকে তখন মানে বাচ্চাগুলো নেই আবার যখন ঘরে আসে তখন চিৎকার শুরু হয়ে যায় এটা চিল্লাবে ওটা চিল্লাবে মাথা একদম মানে খেয়ে ফেলে আমার ছেলেদের তো একটা নিয়ম আছে মানে স্কুল থেকে আসার পরে ড্রেস খুলতে যাবে না চিৎকার করবো তবে ড্রেস খুলবে নইলে একদম মানে গরম তো আবার প্রচণ্ড ফ্যান নিচে একদম শুয়ে পড়ে ড্রেস না খুলেই শুয়ে পড়ে এইরকম এখন বাজে 11:30 আর সকাল থেকে আকাশটা মানে বৃষ্টি ছিল না ভোরের দিকে বৃষ্টি হয়েছিল তো এই জন্য সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এখন আজ রোদ্র উঠে গেছে সকাল 11:30 বাজে একটু পরে 12টা 1টা 2টো বাজবে তখন মানে রোদ্রের তেজটা আরও বাড়বে মানে ভালোই লাগছে গরম বাইরে বেরোয় আমি ভিডিও করছি ভালোই গরম লাগছে তো চলো এইদিকে আমি রান্না বসিয়ে দিলাম রান্না বসিয়ে দিয়ে স্নান টান করবো তো গরম পড়েছে এবার এখানে আলুর ঝোল বানাবো ডিম দিয়ে
আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে একটু সবজি আছে ফ্রিজে, আর কিছু করবো না। এই যে ডিম অমলেট করে এই মানে আলু দিয়ে ঝোল করবো। তো রান্নাবাড়ি করে স্নান টান করে তারপরে ছেলেদের আনার টাইম হবে, তখন ওদেরকে আনতে যাব। তো ঠিক আছে, চলো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। কালকে স্কুল করেছি আর এখন আমি শেষ করে দিচ্ছি 11:30 বাজে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।